হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, আজকে অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। এই যে ইনিও একটু আগেই উঠলো, তো আমরা দুজনে একটু আগে ঘুম থেকে উঠলাম। ওদিকে পড়ে যাবে। তো বিছানা গুছাইনি, গুছাবো। আজকে আবার চলে যাবো আমরা বাড়ি। চারটে আমাদের ডাইরেক্ট বাস আছে 4টায়, তো 4টার বাসেই যাবো। তো খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একবারে বেরোবো। তো এই সবেই উঠলাম, তো আমাকে দেখো চা দিয়ে গেছে, চাও খাবো। চাটা খাওয়া হয়নি, ঠান্ডাই হয়ে যাচ্ছে, সরো গায়ে পড়বে। না না না, এখন যাওয়া যাবে না, আমি যাচ্ছি না। তো এই দেখো গরম গরম চা, চায়ের সাথে সকাল স্টার্ট করলাম গরম গরম চায়ের সাথে। এখন যেও না, আমি যাবো। তো সকাল সকাল চা খাচ্ছি গরম গরম। আর নিচে এখনো যাইনি, একটু পরে নিচে যাব। তারপরে এখানে আর কি রুমের থেকে স্নান টান করে রেডি হয়ে একবারে নিচে যাব। রুটিও খাওয়া হয়নি, রুটিও খাবো, আমাকে উপরে দিয়ে যাবে বললো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। এই দেখো রুটি তরকারি দিয়ে গেল, এখন খাবো। আর আমি ওর আর আমারটা একসাথে দিয়েছি, 2 প্লেট দিল। ও তো চা খেয়েছোই। আমি চা খেয়েছি, এখন রুটি খাবো তরকারি দিয়ে। বসো। তো এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে গোছাবো সব। মার ব্যাগ, এর মধ্যে জিনিস নিয়ে এসেছিলাম, জিনিস ঢালা হয়ে গেছে। ব্যাগটা আছে এখানে, আমার জামা কাপড়ের ব্যাগ, ওইদিকে জামা কাপড়। রুটিটা খেয়ে নেবো, 12টা বাজে। খাওয়াটা কমপ্লিট করে মনে হচ্ছে তোমার টেস্টি। শুধু ঝোল খেও না, তাহলে ঝাল লাগবে আবার। তো খাওয়াটা কমপ্লিট করে তারপর এখানে জামা কাপড় সব কিছু গুছাতে হবে। পুরো লন্ডভন্ড, এখানে কিছু ওখানে কিছু, মানে চতুর্দিকে ছড়ানো ছিটানো। কালকেও তো ওইভাবে আর কি সব কিছু রেডি হয়ে গেলাম, তো ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাতের বেলা কিছুটা গুছিয়েছি, বাকি এখন আবার গোছাতে হবে। অনেক কিছু আর কি এলোমেলো হয়ে গেছে। তো মার ব্যাগটাও নিয়ে যাব। একটা মার টিফিন বাটি আছে এখানে, ওটাও নিয়ে যেতে হবে। টিফিন বাটিটা এর আগে দিয়েছিল, পায়েস এনে দিয়েছিল তখনকার, ওটাও নিয়ে যাব। জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, সব ঢুকিয়ে নেব। তো চলো তার আগে খেয়ে নিই। বন্ধুরা দেখো, মা হচ্ছে এই কাপড় গুছাচ্ছে। কিছু বলে না কেন মা? গুছাই না, পড়ে যাচ্ছে। তো রুমটা ভালো করে আর কি ক্লিন করে নিচ্ছি, কারণ আমরা যেহেতু এই রুমে আছি, তো পরিষ্কার করে রাখাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব। তো ওদের মতো অতটাও পারি না, কিন্তু যতটা পারছি আর কি একটু ভালো করে ভাবলাম বেডশিটটাকে ভালো করে আর কি একদম পরিষ্কার করে তারপরে বালিশগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। সাথে তো জামা কাপড় সব লন্ডভন্ড হয়ে আছে, তোমাদের দেখালাম। আর কালকে যেগুলো পরে গেছিলাম ওগুলোও গুছানো হয়নি। তো দুটো শাড়ি নিয়ে গেছিলাম, তার মধ্যে একটা হোয়াইট কালারের, আরেকটা হচ্ছে ইয়েলো কালারের। তো মেয়ে যেহেতু ইয়েলো কালারের শাড়ি পরেছিল, তো ওর সাথে ম্যাচিং করে আমিও ইয়েলোই পরলাম। আর হোয়াইটটা পরা হয়নি, ওটাও মানে খুলে রেখেছিলাম, ওটা কালকেই এসে গুছিয়েছি। আর ইয়েলো যেটা পরেছিলাম, তো ওটা ভাবলাম আর কি আজকেই গোছাবো, তো ওই জন্যই আর কি রেখে দিয়েছিলাম। তো সবার আগে দেখো বিছানাটা টান টান করে আমি ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে পেতে দিলাম। আর তারপরে জামা কাপড়গুলো এবার একটা একটা করে গুছাচ্ছি। তো সবার আগে এই যে আমার শাড়িটাই গুছিয়ে নিচ্ছি, এটার মধ্যে মানে কি যেন লেগেছে, তো এটা আবার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে ধুতেই হবে। তো ভালো করে গুছিয়ে নিই, আর তার সাথে যতগুলো জামা কাপড় আছে তো সবগুলোই আমি গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিই। তো তারপরে চলো আসছি। সব হয়ে গেছে, মোবাইল দেখছিল, এখন আবার খেলছে। কি খেলছো এগুলো দিয়ে? কুচুন কুচুন গেছে, টাকা এদিকে টাকা। মিষ্টি টিপ পড়েছে একটা। আমার স্নান টান হয়ে গেছে, বেরো হয়ে গেছে, আমারও হয়ে গেছে, বসে আছি একটু রুমেই। তো একবার এখান থেকে রেডি হয়ে আমরা নিচে যাব। তো নিচে গিয়ে স্নান টান তো হয়ে গেছে, নিচের থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, বাড়ি যাব। আজকে 4টার সময় বাস, এখন বাজে 1:45। তো ওই 2:15 দিকে নিচে যাব, রেডি টেডি হয়ে
গিয়ে ওদিক দিয়ে লাঞ্চটা করবো, করেই বেরিয়ে যাবো। 3:15টার মধ্যে বেরোবো, তাহলে 4টায় বাসটা ধরতে পারবো আর কি। তো চলো, আমি একটু মোবাইল দেখছিলাম আর কি, বসে বসে সিরিয়াল দেখবো মোবাইলে বসে বসে। তো তারপরে রেডি হয়ে নিচে যাচ্ছি, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। তো তারপরে দেখো আমরা এদিকে খেতে বসেছি। তো মেয়েকে ডিমের একটা পোচ করে দিলাম, তার সাথে পালং শাক রান্না করেছে, তো ওটা দিয়েই ও খাচ্ছে। আর শুটকি মাছ করেছিল, ও তো খেতে মানে পছন্দ করে না, তাই ও আর নেয়নি। আর আমি এদিকে দেখো আমারটাও বেড়ে নিয়েছি, পালং শাক আর শুটকি মাছ করেছিল আলু বেগুন দিয়ে, তো সেটা দিয়েই আমরা লাঞ্চ করছি। করে রুমে বসে আছি, রিলস বানালাম কয়েকটা। আর ও ওখানে বোধহয় বসে দাঁড়িয়ে আছে। তো আমরা আজকে বাড়ি যাব বলেছিলাম, কিন্তু আর যাওয়া হলো না, কেউ আর যেতে দিল না, দাদাও যেতে না করলো। আজকে থাকতে বললো, বলে কালকে যাও, আজকে থাকো। ওর বাবা বলছে আজকে থাকো, আজকে থাকার জন্য আর কি। তো সবাই বলছে দেখে আর গেলাম না। তো মাকেও ফোন করলাম, মা সকালে ফোন করেছিল যে আমরা যাবো কিনা বাড়ি আজকে, মানে শোনার জন্য। তো বললাম বিকেলে যাব। পরে আবার দুপুরবেলা ফোন করলাম খাওয়ার আগে যে আজকে সবাই না করছে, তো কালকেই যাব, আজকে আর যাবো না। বললো ঠিক আছে আজকে আসতে হবে না, থাক কালকে আর। তো আর যাইনি। তো খাওয়া দাওয়া করে আবার ড্রেসও পরে ফেলেছিলাম, ওকেও পরে দিয়েছিলাম, ওরটা খুলেছে, ও গরম লাগছে বলে। আর আমিও পরেছিলাম, মানে পরে ফেলেছিলাম, শুধু জাম্পারটা খুললাম। আমারও খুব গরম লাগছে। আমি মানে ড্রেসটা চেঞ্জ করিনি, আমি রিলস বানাচ্ছিলাম আর কি, কারণ বসে বসে কি করব, হাজব্যান্ড নিচে ঘুমোচ্ছে, টাইম কাটছে না, তো বসে বসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তো ওর জন্য আর যাওয়া হলো না আজকে, কালকেই যাব একবারে। তো এখন ও বায়না করছে একটু ছাদে যাবে, তো চলো একটু ছাদে ঘুরে আসি। ছাদে ওই উপরে টিন লাগাচ্ছে, তো ওটারই কাজ চলছে, চলো একবার গিয়ে আসি। তো আজকে তো আর যাওয়াই হলো না, তো কি করব, রুমের মধ্যে বসে যেহেতু রেডি হয়েই ছিলাম, তো কয়েকটা রিলস বানালাম। তো তারপরে দেখো ছাদে এসেছি, আর সন্ধ্যের টাইমটাও কি সুন্দর লাগছে, বাইরের আকাশটা আর চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। তো বেশ কিছুক্ষণ আর কি মেয়ের সাথে ছাদেই সময় কাটালাম, কাটিয়ে তারপরে নিচে এসে আমি আমার হলো জাম্পারটা পরেছি, কারণ বাইরে হালকা হালকা ঠান্ডা লাগছিল। রুমের ভেতরে অতটাও ঠান্ডা নেই, কিন্তু বাইরে কিন্তু বেরোলে ভালোই আর কি ঠান্ডা লাগে। তো আমি জাম্পারটা পরেছি, পরে এই যে পাশে হচ্ছে চাউমিনের দোকানে আসলাম। তো দোকানের যে কাকুটা তো ছিল না, তো সেই জন্য মেয়ে আবার চকলেট নেবে বলে পাশের দোকানে এসেছি। তো এখান থেকে চকলেট নিয়ে তো কাকু দেখলাম চলে এসেছে, তো আমি আবার চাউমিন প্যাক করে নিলাম আমার জন্য। ওর হলো ঘরে বানানো ম্যাগি, ঠিক আছে, ওরটা ঘরে বানানো ম্যাগি বিষ্ণু বানিয়ে দিল। আর আমারটা হচ্ছে চাউমিন, এই পাশের দোকান থেকে কিনে আনলাম। তো ওরটা ম্যাগি, আমারটা চাউমিন, আমাদের সন্ধ্যেবেলার টিফিন। সসটা কই রাখবো? চলো এবার খেয়ে নি। তুমি খাও, তারপরে আমি এই চামচ দিয়ে তো উঠানোই যায় না। যাবে, অল্প অল্প যাবে। দেখো আমি একটু খাই, কেমন? ভালো? গরম? তোমারটা কেমন? খুদারো খেয়ে আস্তে খাও, গরম। ভালো, টেস্টি হয়েছে, ডিম দিয়ে। এত ভালোভাবে রেখে নিয়েছি, দেখো। মাখতে পারছি না, পড়ে যাচ্ছে। আমারটা হচ্ছে চাউমিন। ভালোই লাগছে খেতে, অনেকদিন বাদে চাউমিন খাচ্ছি। চলো, আমিও অনেকদিন বাদে ম্যাগি খাচ্ছি। তুমি তো কালকে খেয়েছিলে। আমি তাও অনেকদিন বাদে ম্যাগি। আচ্ছা চলো আমরা দুজনে খেয়ে নিই, পরে আসছি। তো ওদিকে চাউমিন খেতে না খেতেই বিষ্ণু আবার দেখো চা বানিয়ে দিয়ে গেল আমাকে। তো চাউমিন খেয়ে তারপর চা খেলাম, খেয়ে আমরা তিনজনে বেরিয়েছি সামনের মার্কেটে যাব বলে। তো দাদা এই পাশে আর কি এখানে মার্কেট আছে, তো ওখানে থেকে আর কি হোটেলের জন্য মাংস মাছ সব কিছু কেনে। তো ওই মাংসের দোকানে বলে রেখেছিল যে রাতে আর কি চিকেন দেওয়ার জন্য, তো অর্ডার দিয়ে রেখেছিল। তো আমার হাজব্যান্ডকেই বললো, তো সাথে আমরা দুজনও আসলাম, বসেই ছিলাম ফাঁকা, কি করব, টাইম
টাইম কাটছিল না বসে বসে। তো ওর সাথে হাঁটতে হাঁটতে আসলাম একদমই পাশে। এখানে মানে প্রচুর দোকান, মানে ভালোই বেশ বড় মার্কেট, সব কিছু পাওয়া যায়, সাজাগোজার দোকান থেকে শুরু করে বাসনপত্র, তারপরে তার সাথে হচ্ছে প্লেট বাটি যেগুলো আর কি বিক্রি হয় পাতার সেগুলো, তারপরে দেখো ফুলের মালা থেকে শুরু করে সবজি বাজার, ফল মূল, মাছ মাংস এভরিথিং পাওয়া যায়। তো এর আগে একবার এসেছিলাম, তো আজকে আর কি ভালো করে এসে মার্কেটটা ঘুরলাম। তো সব কিছুই রাখে, সব দোকানই বসেছে। তো এখানে তো 10টার আগে কোনো দোকানই বন্ধ হয় না। তো আমরা এসেছি 7টা বাজে তখন। এসে যে এখানে দেখো কত সবজি বসেছে। তো এই পাশ দিয়ে আর কি সোজা গিয়ে সামনে হলো মাংসের বাজার। তো ওখানে বলাই ছিল, তো গিয়ে বেশিক্ষণ আমাদের ওয়েটও করতে হয়নি, কাটানোই ছিল। তো প্যাকেট করে রেখেছিল, গিয়ে 1 সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে। আর এই দেখো সব খাঁচার খাঁচার মধ্যে আর কি মুরগি আছে। তো মুরগি এখানের মধ্যে পায়রাও ছিল। তো সব রকম আর কি বিক্রি হয় এখানে। তো এখান থেকে যে মাংসটাও নিয়েছে, বলাই ছিল তার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হয়নি। তো মাংস নিয়ে তারপরে দেখো এবার আমরা আবারও চলে আসছি হোটেলের দিকেই। কারণ হলো রাতে আজকে মানে আমরা যেহেতু আছি সেই জন্য আর কি চিকেন রান্না হবে। তারপরে আস্তে আস্তে সামনে দোকান দেখে আমি আবার 2টো ক্লিপ কিনলাম, কারণ আমার মাথার ক্লিপটা মানে ভেঙে গেছিলো, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো সেই জন্য আসার পথে 2টো ক্লিপ নিয়ে আসলাম। তো তোমাদেরকে তো দেখালাম ক্লিপ 2টো। তো ওই 2টো ক্লিপই এনেছি, আর আমার এই ক্লিপগুলো আর কি সব সময়ের জন্যই লাগে, তো সেই জন্য 2টো নিলাম। আর একটা হলো হোয়াইট কালার আর একটা হলো ব্ল্যাক কালারের। তো ক্লিপ 2টো নিয়ে তারপরে হোটেলে আবার চিকেনটা এসে রেখে আমরা দুজন বেরিয়েছিলাম একটু, কারণ হলো বিরিয়ানি আনতে যাচ্ছিলাম। মানে ওই আর কি গেস্টের জন্য অর্ডার করেছিল, তো ও একাই যাচ্ছিলো আর আমি ফাঁকাই বসেছিলাম, সেই জন্যই আর কি গেলাম দুজনে মিলে বাইকে করে। তো বাইরে ঠান্ডা লাগছিল জন্য দেখো জাম্পারটা দিয়ে আবার কানটাও ঢেকে নিয়েছি। আর মেয়ে বের হয়নি, আমাদের সাথে আসেনি, তার কারণ হলো উপরে একটা পুচকি আছে, ওর সাথে খেলছিল ওদের রুমে। আর এদিকে দেখো এই যে এই দোকানে এসে সামনে আমি দাঁড়িয়েছিলাম, আর ও এখান থেকে বিরিয়ানি নিল 1 প্যাকেট গেস্টের জন্য। তো নিয়েই তারপরে আমরা আবার হোটেলে চলে এসেছি। এসে দেখছি যে বিষ্ণু হলো মশলা করছে, এই যে চিকেনটাও ধোয়া হয়ে গেছে, আর এদিকে আলু কেটে নিয়েছে। তো তারপরে মশলা করে চিকেনটা রান্না করছে। আর এদিকে আমার মেয়ে রাতে আর চিকেন খায়নি, ও বলছে দুপুরে যা খেয়েছে সেটাই খাবে। তারপরে আবারও একটা ডিমের পোচ করে দিলাম, আর ও পালং শাক ছিল দুপুরে, তো ওটা দিয়েই ও ভাত খেয়েছে। ওকে ভাত খাওয়ালাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে এদিকে হাজব্যান্ড রাতে তো রুটি খায়, আগে তাও অর্ডার করে মাঝে মাঝে খেত, এখনও নিজেই বানিয়ে খায়। তো প্রতিদিন একার হাতেই রুটি বানায়। তো আমি গিয়েছি দেখে ভাবলাম যে আজকে আমিই বানিয়ে দিই। এর আগেও আরেকদিন বানিয়ে দিয়েছিলাম, ওই দিন আর ভিডিও করা হয়নি। তো আজকে আর কি ও ফ্রেশ হতে গেছে বাথরুমে, তো আমি ভাবলাম যে আমি মানে আটাটা আর কি মাখাই ছিল, শুধু আর কি রুটিটা বেলবো আর ভাজবো। তো এইটুকু কাজ না হয় আমি করে দিই একদিন। তো দেখো এদিকে আমার রুটি সমস্ত বেলা হয়ে গেছে একটা একটা করে, আর এদিকে দেখো আমি একটা একটা করে আবার রুটি ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনটা তো রান্না করেই ছিল, শুধু আমি একটুখানি হালকা করে গরম করে নিলাম, মানে ঠান্ডা হয়ে গেছিলো আর কি, শীতের রাত সেই। এদিকে গরম গরম রুটি ভাজছি। তো ভেজে দেখো ওকে আমি সমস্ত রুটিগুলো একটা থালার মধ্যে দিয়ে আর কি ঢেকে দিলাম। ওর হয়ে গেছে, ও এখন আর কি খেতে বসবে। আর আমার তো এদিকে ভাত আছে, আমি তো রাতে রুটি খাই না, ভাতই খাই। তো আমার ভাতটা বিষ্ণুই করেছে, মানে রাতের জন্য ভাত ওই করে প্রতিদিন। তো ওর জন্য এদিকে গরম গরম রুটি ভাজছি, আর আমার ভাতও ওদিকে রেডি আছে। তো দুজনেরটাই একসাথে আর কি বেড়ে নেব। আর আমি যদিও নিচে খাওয়া হয়নি, আমি রুমে গিয়েই খেয়েছিলাম। তো এই যে এদিকে দেখো ওর রুটিটা হয়ে গেছে, ও রুটি নিচ্ছে, আর আমার এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি। দুপুরের যা যা ছিল সবই নিয়েছি, আর চিকেনটা এবেলা আর কি রান্না হয়েছে। তো নিয়ে দেখো ওরটাও বেড়ে নিচ্ছে থালার মধ্যে। তো নিয়ে তারপরে ও আর কি ওর নিচের রুমেই খাবে, আর আমি উপরে গিয়ে খাবো, কারণ মেয়ে উপরে ঘরে একাই ঘুমোচ্ছে। তো সেই জন্য আমি আর নিচে খাবো না। তো এই দেখো খাবার নিয়ে আমি উপরে চলে এসেছি। ওই দেখো ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়েই আজকে হাজব্যান্ডের জন্য রুটিটা বানিয়ে দিলাম। ও রোজ দিনই একা বানিয়ে খায় আর কি। তো আমি 3 দিন আছি, তো বানিয়ে দিলাম ওকে রুটি বানিয়ে দিয়ে আমি ভাতটা নিয়ে উপরে আসলাম, কারণ হচ্ছে মেয়ে একা ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি গেছিলাম আর কি রুটিটা বানাতে। তো একা ঘুমোচ্ছে দেখে আমি আবার উপরে আসলাম। আমি ভাবলাম যে এখানেই খাই।
ওই মোবাইলে সিরিয়াল দেখতে দেখতে খাবো আর কি। তো এখন মেয়ে ঘুমিয়ে গেছে, ও অনেকক্ষণ হলো ঘুমিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি হাজব্যান্ডের জন্য রুটি বানালাম। তো বানিয়ে তারপরে এই যে উপরে আসলাম, এখন ভাত খাবো। তো চিকেন হয়েছে রাতে আর কি, চিকেন রান্না করেছে বিষ্ণু, চিকেন হয়েছে, তো চিকেন দিয়ে এখন ভাত খাবো। দুপুরে যা যা তরকারি ছিল সেটাই আছে। তো খেয়ে দিয়ে এখন আর কি শোবো, আর ওদিকে হাজব্যান্ডের খাওয়া হলে উপরে আসবে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম। গুড মর্নিং। একটু আগে ঘুম থেকে উঠলাম, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিছু গায়ে দিইনি যদিও। তো ওকে চা দিয়ে গেল, চা খাবো এখন। আর কালকে তো মানে যাবো যাবো বলবো আর যেতে পারলাম না, সবাই আর যেতে দিল না। তার মধ্যে রাতে আবার চিকেন রান্না হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া হলো রাতে। তো আজকে তো যাবোই, কারণ 3 দিন হয়ে গেছে এসেছি, আর এখানে মানে এখানে আসলে আর কি ওরা যেতেই দিতে চায় না। তো যাই হোক, 3 দিন হয়ে গেছে এসেছি, আজকে যাব, আজকে যেতে হবে, কারণ আমার বাড়িতে গিয়ে আবার আছে হলো ব্যাংকের কাজ, যেটা পেন্ডিং হয়ে আছে। আমি মানে সেদিন তো হলো না, তো গতকাল বা মানে যেতে বলেছিল মঙ্গল বুধবার, আজকে তো বুধবার, তো হলো না। কালকে মানে যেতে হবে গিয়ে, এখান থেকে গিয়ে। তো সেই জন্য ওই কাজগুলো করতে হবে। তো চলে যাবো আজকে, আজকে যেতেই হবে। বিকেলে বেরোবো, 4টার বাসে যাব। তো এই দেখো সকাল সকাল হাজব্যান্ড এসে চা দিয়ে গেল, গরম গরম দুধ চা, যেটা আমার ভীষণই ফেভারিট। তো ভাবলাম আর কি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো আমি বিছানায় বসে আর কি বেড টি খাচ্ছি। তো আগে আর কি চাটা খেয়ে নিলাম। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। এখানে আছে রুটি আর আলু ফুলকপির তরকারি। আসো, শুয়ে আছো, চলো আসো এবার খেয়ে নাও। হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেল, এখন রুটি খাবো, খেয়ে স্নান করবো। স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে যাবো আজকে। দুপুরবেলা ভাতটা খেয়ে বেরিয়ে যাব, নাহলে কালকে তো আর যাওয়াই হলো না। আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। চলো, স্নান টান হয়ে গেছে, স্নান টান করে একদম রেডি হয়ে নিলাম, মানে একবারই যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তখন 2টো বাজে, আর ওইদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, ওকেও রেডি করে দিয়েছি। ও গেল হচ্ছে একটু ওই নিচে আর কি ঘরে, কালকেও খেলেছিল, ওই একটা ছোট পুচকি আছে আর কি। তো ওই পুচকিটার সাথে কালকে ওদের পুচকিটাই নিয়ে গেছে ওকে, দিদি চলো চলো করে নিয়ে গেছে ওদের ঘরে, নিয়ে গিয়ে দুজনে মিলে খেলছিল কালকেও। আজকে ওদের ঘরেই গেছে, ওখানে মনে হয় খেলছে, নয়তো নিচে গেছে ওর বাবার কাছে। বললো তো আমি বুনুর সাথে খেলবো, তো খেলছে নিচে গিয়ে। রেডি করে দিয়েছি একবারে। আমিও এদিকে স্নান টান করে একদম জামা টামা পরে নিলাম, কারণ এখন একটুখানি খাবো। এখনই একটু আগে রুটি খেয়েছি, বেশি খিদেও নেই, অল্প করে খেয়েই বেরিয়ে যাবো একবারে ওদিক দিয়ে। দেখো ব্যাগটা সব প্যাক হয়ে গেছে, গোছানো কমপ্লিট, শুধু আমার জাম্পারটা আর ওর কোটটা বাইরে আছে, ঠান্ডা লাগলে আর কি পরবো, সেই জন্য এই দুটো বাইরে রেখে বাকি গোটা সব ব্যাগ প্যাক করে নিয়েছি। আর এখন আর কি শুধু নিচে গিয়ে খাবো আর বেরোবো। তো একটু বসলাম, মোবাইলটা চার্জ হচ্ছে সেই জন্য। তো চলো মোবাইলটা একটু চার্জ হয়ে নে, তারপরে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি, তখন আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো এবার আমরা দুপুরে লাঞ্চ করতে নিচে আসলাম। তো আজকে মেনুতে ছিল বাঁধাকপির তরকারি আর ছোট মাছ, আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি। রেডি হলাম, এখন বেরোচ্ছি, মেয়ে বাইরে আছে। দুটো ব্যাগ, একটা দুটো ব্যাগ। চলো এখান থেকে টোটোতে উঠি, গিয়ে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো। চলো বেরোই। তো খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়লাম, আর হাজব্যান্ড আর কি আমাদেরকে টোটোতে উঠিয়ে দিল। একদম হোটেলের সামনে থেকে আর কি টোটোতে উঠলাম, উঠে বাস স্ট্যান্ডে গিয়ে নামবো। তো আজকেও বলছিল আর কি থাকার জন্য, বলছিল আগামীকালকে যেতে, কিন্তু আজকে আর আমি থাকলাম না, যেহেতু আমার এদিকেও অনেকগুলো কাজ মানে পড়ে রয়েছে, আর ওখানে গিয়েও 2-3 দিন তো থেকেই আসলাম, সেই জন্য আজকে আর থাকলাম না, চলে আসলাম। তো এই যে টোটো করে যাচ্ছি, গিয়ে হলো বাস স্ট্যান্ডে দেখো আমরা এসে আর কি নেমেছি, আর
এখানে আমার ব্যাগ দুটো মানে খুব ভারী ব্যাগ, আর একটাতে তো আমাদের জামা কাপড় আছে, আরেকটার মধ্যে ওই মার টিফিন বাটিটা দিয়েছে, সাথে আমার হাজব্যান্ডেরও বেশ কিছু মানে জামা কাপড় ওকে ধুয়ে দেবো, তো সেই জন্য আর কি নিয়ে আসলাম। ও মানে যেগুলো মোটা মোটা কাপড় অতটাও ধুতে পারে না ভালো করে পরিষ্কার করে, সেই জন্য নিয়ে আসলাম। আর এদিকে দেখো মেয়ের চকলেট লাগবে বায়না করছিল জন্য ওকে একটা কেক কিনে দিলাম, দিয়ে তারপরে একটুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে বাস চলে এসেছে। তো এই যে বাসে উঠে মানে একটাই জায়গা পেয়েছি, মানে ছিল আর কি, তো জায়গা পেলাম, দিয়ে মেয়েকে কোলে নিয়ে বসেছি। বাসটা আজকে ভালোই ভিড় দেখছি, মানে একটা কোনো রকমে ছিল জায়গা, তো বাচ্চা নিয়েছিলাম বলে মানে বসতে পেরেছি। তো তারপরে দেখো আমরা ময়নাগুড়ি পৌঁছে গেছি। তো ময়নাগুড়ি এসে অনেকেই মানে নেমে গেছে, প্রায় বাস একদম ফাঁকা হয়ে গেছে। তো আমরা ওই সিটটাকে আর কি চেঞ্জ করে অন্য আরেকটা জানলার ধারে সিটে এসে বসেছি, আর দুজন আর কি আলাদা আলাদা করেই বসতে পেরেছি, আর এখন মেয়েকে আর কোলে নিতে হয়নি। তো তারপরে বেশ কিছুক্ষণ বাসটা আর কি সিনেমা হলের সামনে দাঁড়িয়েছে, তারপরে বাস পুরো আর কি ভরলো, তারপরে দেখো বাস ছেড়ে দিয়েছে। এবার আমরা হলো মানে লাটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো এবার বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বাড়িতে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন হচ্ছে চা খাবো। মা চা করেছে, মেয়েকেও চেঞ্জ করিয়ে দিলাম, ওই ঘরে গেল মার সাথে ওই যে গল্প করছে। চলো যাই, গিয়ে আগে আমি চাটা খেয়ে নিই। এখন বাজে হলো 7টা, আমরা এসেছি তখন 6:45। তো 6:45 এসে নামলাম, এসে বাড়িতে আসলাম, চেঞ্জ করলাম, 7টা বাজে। তো চলো এবার চাটা খেয়ে নিই। তো এই যে বাড়িতে এসেই গরম গরম চা খাচ্ছি, তো চলো চাটা খেয়ে নিই। তো চা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপরে মা ভাত বেড়েছে, তো ভাত বেড়ে ডাকলো, তো খেতে আসলাম আর কি। তো এখানে দেখো মা আজকে রান্না করেছে মুসুর ডাল একদম পাতলা করে, তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, আর মেয়ের জন্য পাবদা মাছের পাতলা করে ঝোল, আর আমাদের জন্য খোকা ইলিশের লাল পাতুরি রান্না করেছে। তো চলো ডিনারটা করে নিই। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, 11টা বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কি শুয়ে পড়বো। আজকে আমরা টায়ার্ড না, জার্নি করে এসেছি, টায়ার্ড আছি, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো কালকের থেকে ভিডিওটা করছি, আর বড় করছি না, আজকের মতন ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। গুড নাইট, সুইট ড্রিম।